সুপারিশ মানে নাজাত না। নবীগণ সুপারিশ করবেন, আউলিয়াগণ সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন, হাফেজে কোরআন সুপারিশ করবে, হাজি সাহেব সুপারিশ করবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উম্মতের জন্য, সকলের জন্য সুপারিশ করবে। করবে কি না বল? কথা বলেন না, করবে। কিন্তু সুপারিশ মানে নাজাত না। সুপারিশ মানে কি না? নাজাত। মানে সুপারিশ করিলেই সে জান্নাত না, না। সুপারিশ করবে প্রত্যেকেই স্তর অনুপাতে, আর আল্লাহ তাআলা প্রত্যেকের সুপারিশ গ্রহণ করবেন, কিন্তু ফায়সালাটা আল্লাহই দিবেন। তিনি যাকে ইচ্ছা তাকে তিনি মুক্তি দিবেন, তিনি যাকে ইচ্ছা তাকে তিনি জাহান্নাম দিবেন। এই কথাটা বুঝতে হবে। দরখাস্ত মানে গ্রহণ না। দরখাস্ত দিছি, অতএব আমি পেয়ে গেছি, পৃথিবীর কেউ এটা বলে না। দরখাস্ত মানে আবেদন, সুপারিশ মানে আবেদন। এরপরে যার কাছে সুপারিশ করলাম তিনি গ্রহণ করা না করা তার ইখতিয়ার, তার ইখতিয়ার। এই জন্য এটা জরুরি বিষয়, প্রত্যেককেই এটা ভাবতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আপনারা ইনসাফের সাথে বলেন, আপনাদের বিবেক কি বলে যে নবীজি এটাই বুঝাইতে চাইছেন? এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো উম্মত, যে তুমি মৃত্যু পর্যন্ত চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, যত অন্যায় করতে থাকো, আমি সুপারিশ করে তোমারে জান্নাত দেব। এটাই তো অর্থ না? আপনাদের বিবেক কি বলে? একজন মানুষ বলে, একজনই বলেন যে না হুজুর আমার তো মনে হয় এটাই। তাইলে এটা মনে রাখতে হবে, সুপারিশ তিনি সকলের জন্য করবেন, কিন্তু ফায়সালা কে দিবেন? আল্লাহ দিবেন। হ্যাঁ, নবীকে আল্লাহ বলছেন, বন্ধু আপনাকে আমি খুশি করব, আপনার মুখে হাসি ফুটাবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই পরিমাণ আপনাকে দেব যাতে করে আপনি সন্তুষ্ট হয়ে যান, আপনারে খুশি করে দেব। কিন্তু এরপরেও কোথাও একথা বলে নাই যে আমি আল্লাহ তাআলা আপনার সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই, একথা আল্লাহ বলে নাই। সিদ্দিকীনের সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই, না। হাফেজ কোরআনের সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই, না, একথা বলে নাই। সুপারিশ করবে, কিন্তু ফায়সালা আল্লাহ। এজন্য ছেলেরা, বাবারা, আমার এটা মূল উদ্দেশ্য বোঝানো। একটি মাহফিল তারা করছে, আমরাও করলাম, অমুকে করছে, তমুকেও করলো, এই গ্রামের ছেলেরাও করছে, ওই গ্রামের ছেলেরাও করলাম, ফাটাফাটি করলাম, প্রতিযোগিতা করলাম, দেখাই দিলাম, মানুষ আইনা জমা করলাম। কেউ হেলিকপ্টার দিয়ে হুজুর আনলাম, কেউ বিমান দিয়ে আনলাম, কেউ এর চাইতে বড় বক্তা আনলাম, কেউ লাখ টাকা দিয়ে হুজুর আনলাম। ঠিক আছে, মানুষ জমলো। হ্যাঁ, এরপরে কি অর্জন, কি সেটা বল। অর্জন তো দেখা দরকার। অর্জনটা কি হলো আমার? হ্যাঁ, মানুষে কইছে আর কি, আগামীকাল তার মাহফিলের লোক হইছে। হ্যাঁ, তো এরপরে কি হইছে বলছে আর কি। মনে করেন পুরা গ্রাম চুক্তি, সবাই বলছে যে মানুষ আর মানুষ রে। হ্যাঁ, তো এরপরে খালাস। এটাই, এই 2 লাখ টাকা খরচ করার মাকসাদ এটাই যে মানুষে কইছে, লোক হইছে, তে কামিয়াব, সার্থক। এটা আমার এই 5 লাখ টাকা খরচ করা সার্থক। এটা বুঝে, এটা বুঝা দরকার বাবা, ছেলেরা, বাবা তোমরাও বুঝা দরকার। ইনসাফ কি বলে? এই লৌকিকতা, এই প্রদর্শনী তো মূল মাকসাদ না। এটা তো জনসভা না, এটা তো ইলেকশনের প্রস্তুতি না, এটা তো ভোটের জন্য মানুষের দিল তৈরি করা না, এটা তো আখিরাতের জন্য দিল তৈরি করা। তা আখিরাত অর্জন হবে তো সেজদার মাধ্যমে, আল্লাহর বন্দেগীর মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে, নিজের জিন্দেগিটা সুন্দর করার মাধ্যমে। তো সেটা যদি কখনোই আমার জীবনে না আসে, আমি যদি
60 বছরও বিড়ি সিগারেট ছাড়তে পারলাম না, তো আমার মধ্যে দিন আসলো কি? 60 বছর বয়সেও যদি আপনি গালি ছাড়া কথা বলতে পারেন না, তো দিন কোথায় আসলো? 40 বছর, এখনো 40 বছর ধরে প্রতিদিন ওজনে কম দেয় যে ব্যবসায়ী, তো তার মধ্যে দিন আসলো বলেন? বাপ, যে মা যে বোন আজকে 25 বছর ধরে বেপর্দা, সবসময় রাস্তার পাশে পুকুরের পারে মানুষের চোখের সামনে গোসল করে, বেপর্দা হাঁটে চলে, তো এই মার জীবনে দিন আসলো? এই বোনের জীবনে দিন কোথায় আসলো? তোমরা যারা ছেলেরা দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারো না, পড়ো না, আমার ভাইয়া, তোমার মধ্যে দিন কোথায়? ইসলাম কোথায়? তুমি কোন হিসাবে জবাব দিবা? ইনসাফ করে ভাবো। আমি এই জন্য শুরুতে বলছি, শেষ পর্যন্ত কিন্তু আমরা একাই। কেউ কাউরে সালাক মনে করেন না, আর কেউ কাউরে বোকাও মনে করেন না। আমনে শুধু সালাক আর আমি বেকুব কা? আমনে ভাত খাইলে আমি কি সিরানি খাই? কথা কয় না? হ্যাঁ, আমনে 3 বেলা ভাত খাইলে আমরা কি সিরা খাই? তো আমি বেকুব হবো কেন? আমি বোকা হবো কেন? তুমি চালাক হইলা কেন? কেউ কাউকে জন্য বোকা ভাবতে নাই, সবাই বিবেকবান। বোকা পাগল হইতে পারে, বোকা প্রতিবন্ধী হইতে পারে, কিন্তু সুস্থ সবল মানুষ বোকা হবে কেন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু গিররুন কারীম, মুমিন সাদাসিধে হয়, সহজ সরল হয়, করিম ভদ্র হয়, আর কি লা ইয়াখদাউ ওয়ালা ইউখদাউ। নবীজি বলেন মুমিন কাউকে ধোঁকা দেয় না, আবার নিজেও ধোঁকা খায় না। সুবহানাল্লাহ, লা ইয়াখদাউ ওয়ালা ইউখদাউ, ধোঁকা দেয়ও না, ধোঁকা খায়। মুমিন বেওকুফ হয় না। কেন বেওকুফ? সে ঈমানদার। এজন্য আমি অনুরোধ করতেছি, এ কম হোক বেশি হোক, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা বয়ানের মধ্যে আমাদের মধ্যে যেন এই ফিকিরটা থাকে যে আমার কলিজার মধ্যে কোনো অনুভূতি আসছে কিনা। তাইলে 10 জনের মজমাও দামি, আর নাই তো 10 লক্ষের মজমাও বেদামি। কেউ বুট খাইলো, কেউ বাদাম খাইলো, কেউ চানাচুর খাইলো, কেউ চটপুরি খাইলো, কেউ ফুটকা বাজাইলো, কেউ বেলুন, কেউ বিড়ি খাইলো, কেউ সিগারেট খাইলো, কেউ কতক্ষণ সুর দিল, কতক্ষণ কেউ নাচলো, কেউ গাইলো, কেউ ডুললো, এই আর কি তারে নারে করে শেষ হয়ে গেল। যার মতো, আগের মতোই ফজরের নামাজে মুসল্লি নাই, আগের মতোই বাজারের কোনো ব্যবসায়ীর জীবনে পরিবর্তন নাই, কারো আখলাকের মধ্যে ছিটে ফোটা কোনো পরিবর্তন নাই। তাইলে এই ওয়াজ, এই নসিহত, এই বয়ান কার জন্য? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, বান্দা, 2টা বিশেষ উদ্দেশ্যে আমি রমজান দিছি। 1, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমাদের একটি পূর্ণ মাস রমজান, রহমত, মাগফিরাত, নাজাত, এত বড় শ্রেষ্ঠতম মাস পেয়ে যেন তোমরা প্রত্যেকেই মুত্তাকি হইতে পারো, গুনাহ থেকে বাঁচবার একটা হিম্মত যেন আসে। হিম্মত, আল্লাহর ইবাদত করার যেন একটা জজবা আসে, যে এত বড় রমজান আমি হায়াত পাইলাম, যা আর মিথ্যা বলবো না, আর চুরি করবো না, আর হারাম খাবো না, আর নামাজ ছাড়বো না। এ আল্লাহ বলে, আমি চাচ্ছিলাম এটা, এতগুলো রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম, 70 গুণ নেকি বাড়ায়া দিলাম, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, শয়তানগুলো শেকলে বন্দি রাখলাম, হ্যাঁ, রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে পূর্ণ করে দিলাম, সবে কদরের মতো 1000 মাসের চাইতে শ্রেষ্ঠতম দামি রাত দান করলাম, ইতিকাফের মতো তৌফিক দিলাম। এত কিছুর বিনিময়ে একটা মাস শেষ হইল, আমরা প্রত্যেকের চেহারা, সুরত, চলা ফেরা, আচরণ, উচ্চারণ
যেইটা যেমন ছিল যদি ওই রকমই থাকে তাহলে এই রমজান কারো শুনিয়ে গেল। বল, আমার কথাটা বুঝছিনি? ছেলেরা বাবা তোমরা বুঝছো নি? বাপ আমার বাবা বুঝতেছি, তাইলে বাপ এই রোজাটা কারো ফ্রি দিয়া গেল। এই রোজা রাইখা রোজা রাখলাম, তারাবি পড়লাম, ইফতার করলাম, সাহারি খাইলাম, কই আমার আচরণের মধ্যে কোনো পরিবর্তন হলো না কেন? মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। নবীজি বলেন, মিথ্যা বলা, মিথ্যা আচরণ, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা যাবতীয় কাজ যে ছাড়তে পারলো না, এমন ব্যক্তির খাবার থেকে বিরত থাকা আর পানীয় থেকে বিরত থাকার কোনোই প্রয়োজন আল্লাহর কাছে নাই। ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কাছে এর 2 পয়সার কোনো দাম নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা কত শুনছেন ওয়াজে, রমজানের শেষ দিন নবীজি মিম্বরের উপরে দাঁড়িয়ে আমিন বলছে 3 বার। শুনছেন না এই ওয়াজ? এটা কথা বলেন না, ইমাম সাহেবের কাছে শুনছেন না? তো এর মধ্যে জিব্রাইল বলছে নবীজিকে একটা কথা হলো এই যে, ইয়া রাসূলুল্লাহ, রমজান যে পেল অথচ গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহ তাআলা আদখালাহুল্লাহুন নার, এমন নাফরমানকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন। ওয়া আবআদাহুল্লাহ, আল্লাহ তাআলা তার রহমের নজর থেকে তাকে দূরে সরিয়ে দেবেন। অভিশপ্ত ওই জীবন, ফেরেশতা যেন তার উপরে লানত দিছে যে তোর উপরে আল্লাহর লানত পড়ুক, রমজানের মতো এত বড় মাস পেয়েও তোর কোনো পরিবর্তন নাই, খোদার গজব পড়ুক তোর উপর, আল্লাহর লানত পড়ুক তোর উপরে, আল্লাহর লানত। এত বড় রমজান পেয়েও একটা মিথ্যা বলা ছাড়তে পারলি না নাফরমান, নতুন করে নামাজ পড়া শিখলি না নাফরমান, কোনো কিছুই কোনো পরিবর্তন, চুল আগের মতো, প্যান্ট আগের মতো, জামা আগের মতো, আহা অসভ্যতা, নোংরামি, অস্থিরতা, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, ওজনে কম দেওয়া, গালি, বিড়ি, সিগারেট, টেলিভিশন, নাটক, সিনেমা, যার যেইটা আগের মতোই। তো রমজানে কি অর্জন হলো বাবা? একটা ছেলে ভাইব, সবাই একসাথে বদলায় না, আমরা জানি, সবাই একসাথে বদলাবে না, একজন হলে একজনই ভাই। নবীজি তো বলছেন, এটা জিব্রাইল বলছে, লানত ওই ব্যক্তির উপর রমজান পেয়েও যে জীবনটা বদলাইতে পারবে। যেমন মনে করেন হজে গিয়েও যার জীবন বদলাইল না, আল্লাহর ঘর দেখা, নবীর রওজা দেখা, তো তার পরিবর্তন আর কি দিয়ে হইব বলে? এজন্য আমরা কিতাবে পড়ছি কোন ব্যক্তির হজ কবুল হয়েছে কিনা এটার একটা বাহ্যিক প্রমাণ আছে, সব কিতাবে আছে কথা, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছে এটার একটা বাহ্যিক নমুনা আছে। নমুনাটা কি? যে ব্যক্তির হজ্জের আগের আচরণ আর হজের পরের আচরণ পরিবর্তন বোঝা যায়। দেখা গেছে লোকটা আগে চা দোকানে আড্ডা দিত, বিড়ি খাইতো, সিগারেট খাইতো, গালিগালাজ করতো, টেলিভিশন দেখতো, নাচ গান দেখতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, কিস্তি নিত, হারামের সাথে ছিল। আলহামদুলিল্লাহ এখন হজের থেকে আইসা সব ছেড়ে দিছে, আল্লাহ বিল্লাহ করে, নামাজ রোজা করে, তাসবিহ তেলাওয়াত করে, বুঝাই যায় চেহারা। তো উলামায়ে কেরাম বলেন এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার হজ কবুল করছে, কারণ তার মধ্যে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। কথাটা বুঝছেন? দানেরও তো একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাস যে খাদ্য পানীয় স্ত্রী মিলন থেকে দিনের বেলা বিরত রাখলেন, এর কি কোনো উদ্দেশ্য নাই? সেই উদ্দেশ্য কই? সেই উদ্দেশ্য কই? তোমাদের ছেলেদের চেহারা দেখলে বলো বাবা পরিবর্তন কোথায়? রমজান পেয়ে পূর্ণ 1 মাস রোজা রেখেও কেন নামাজ পড়তে পারলা না? কেন পারলা না? রমজানের
ওই দেখেন মোবাইল ধরেই রাখছে। মানে কিছু এত অসভ্য, কিছু ছেলে এরকম এত বেয়াদব, মানে কলিজার ভিতরে যার মোবাইল ঢুকে গেছে, এই অসভ্যর পরিবর্তন কঠিন। ওর কথা হইল, হুজুর তোমার বাপ না তোমার আব্বাইও যদি কয় আমি ছাড়তাম না মোবাইল। মোবাইল আমার প্রাণ, মোবাইল আমার প্রাণ ভ্রমরা। এই ভ্রমরা যদি টিপ দেয়, আগে শুনছি গল্প ছোটবেলায়, রাক্ষসের প্রাণ ছিল কিসে? ভ্রমরার ভিতরে। যে আমরা ছোটবেলায় গল্প শুনতাম না, ওই ভ্রমরা যদি কি টিপ দিয়ে মাইরা লায়, তাহলে রাক্ষস কি হয়ে যাবে? আজ অসংখ্য ছেলে পেলের এই অসভ্যদের জিন্দিগিটা, তার জীবন এটা, তার কোনো মা নাই, তার কোনো বাপ নাই, তার কোনো বংশ নাই, তার কোনো ধর্ম নাই, তার কোনো কোরআন নাই, তার কোনো আল্লাহ নাই, তার কোনো রসুল নাই, তার জীবন একটাই, একটা মোবাইল, একটাই। এই এক মোবাইল তার জীবন। এরপরে এর দ্বারা কি কোনো ভদ্রতা আছে? মানুষ কি মনে করে, মানুষ আমাকে কেমন জানে, কিচ্ছু আমার দরকার নেই। আমি মোবাইল চালাইতে পারতেছি, নারী ছবি অস্থির দৃশ্য এমবি আছে, চার্জ আছে, খালাস, নেট আছে। এবার আর আমার সমাজে ইজ্জত আছে না নাই, এটা আমার দেখার দরকার নেই। আমার মনের চাহিদা তো পূরণ হইতেছে, আমার চাহিদা তো পূরণ হইতেছে। যার ফলে মুসলমানের ঘরে জন্ম নিয়া, বাবা মা মুসলমান হওয়ার পরও সম্পূর্ণ নিজেকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে তোমরা অসংখ্য ছেলে কাফেরের মতো চুল, কাফেরের মতো পোশাক আশাক লিবাস করে নিজের ইচ্ছা করে আলাদা করে লাগছো। তুমি বুঝাইয়াই দিছো যে আমি আসলে, যদিও আমার বংশ লোকে বলে মুসলমানের বংশ, কিন্তু আমি মূলত চলনে বলনে আমি বেঈমান। আহ বলো ভাইয়া, নাই তো এই চুল মুসলমানের চুল। তাইলে তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়, তোমার বংশ কি, তোমার ধর্ম কি, তোমার আল্লাহ কোথায়, তোমার রাসূল কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কোরআন কোথায়, তোমার ছোটবেলার মক্তবের পড়ালেখাটা কই গেল, তোমার মায়ের আদর কই গেল, তোমার বাবার আদর কই গেল? কতজন ছোটবেলায় তোমার জন্য দোয়া করছিল, কতজনের কত আদরে তুমি বড় হইছ, বিনিময়ে আজ সব ভুলে বেঈমান কাফেরদের মতো নিজেকে সাজাইলা। আহ, এর চাইতে বড় পরাজয়, এর চাইতে বড় পরাজয়। অস্ত্রের মুখে মুসলমান কোনোদিনই হারবে না, আজকেও হারবে না ইনশাআল্লাহ। ফিলিস্তিনেও হারবে না মুসলমান, মুসলমান এখনো হারে নাই, ইসরায়েল জিতে নাই, এখনো জিতবেও না কোনো সন্দেহ। মুজাহিদিন মাটির নিচে বাংকারে সব আছে, মুজাহিদিন আছে, আরা শহীদ হয় নাই এখন। একদিন ঠিকই ফিলিস্তিনের জমিনে একদিন শুনবেন ইনশাআল্লাহ ইসরায়েলের কুত্তারা হেরে গেছে। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আমার আল্লাহ যদি সত্য হয়, ইসরায়েলের পতন হবে, এটাই সত্য। আর আমার আল্লাহ সত্য, আমার কোরআন সত্য, আমার রাসূলের ভবিষ্যৎবাণী সত্য। এই ইহুদি কুত্তারা এই পর্যন্ত চূড়ান্ত কখনোই জিতে নাই। এরা মদিনায় ছিল, বনু নজির হেরে গেছে। এরা বনু কাইনুকা ইহুদি গোত্র মদিনায় ছিল, হেরে গেছে। এরা বনু কুরাইজা মদিনায় ছিল, হেরে গেছে। এরা খায়বারে আশ্রয় নিছিল, সেখানেও হেরে গেছে। হযরত ওমরের জামানায় পুরা আরব সীমানা থেকে আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরব সীমানা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করে দিয়েছে, ওদেরকে বের করে দিয়েছে। ওরা কোথাও কোনো জায়গায়, পৃথিবীর কোথাও এই ইহুদি কুত্তারা চূড়ান্তভাবে বিজয়ী হিসাবে কখনোই কোথাও এই পর্যন্ত দাঁড়াইতে পারে নাই। এবারও পারবে, এবারও। বাকি কথা হইল
প্রত্যেকের পতন সমান না, এটা একটা সহজ হিসাব মনে রাখবেন। নূহ আলাইহিস সালামের কওম আল্লাহ তাআলা যতদিন পরে ধ্বংস করছে, লূত আলাইহিস সালামের কওম এতদিন পরে ধ্বংস করছে না। ফেরাউনের পতন হইছে যত বছরে, নমরুদের পতন এত বছরে হইছে না। কথা বুঝছেন? হিসাবটা বুঝছেন? প্রত্যেক জালেমের, প্রত্যেক পাপীর, প্রত্যেক নাফরমান বেঈমানের পতন একই সময় না, যে যেই নাফরমানি করবে 10 বছরের মাথায় সেই পতন হবে না, এটা না। কার জন্য পতন কোন দিন সেটা একমাত্র আল্লাহর ফয়সালা। কেউ 70 বছর, কেউ 700 বছর পরে হোক, যেহেতু 950 বছর পরেও জালেমের বেঈমানের পতন হইছে নূহ নবীর কওমের, তাইলে ফিলিস্তিনের উপরে জুলুম করতেছে ইসরায়েলের বেঈমানরা আজকে 77 বছর, 1948 সাল থেকে আজকে 77 বছর, এখনো 950 বছর হয় নাই। তো 950 বছর নূহ নবীর কওম জালেমরা জমিনে অহংকার করছে, আস্ফালন করেছে। 950 বছর নূহ নবী জুলুমের শিকার হয়েছে, নূহ আলাইহিস সালাম। কিন্তু এরপরও একদিন ইমানের বিজয় হয়েছে, একদিন ঠিকই বেঈমান হেরে গেছে। এজন্য বন্ধু, সম্মুখ যুদ্ধে, মুখোমুখি যুদ্ধে, ওই ছেলে, এই ছেলে তুমি কি করো বাবা? এনে বসে বসে, এই ডোরা কাটা শার্টওয়ালা ছেলে, বাবা তুমি কি করো বাপ? আস্তাগফিরুল্লাহ। তার পুরা মনোযোগ হয় মোবাইলের দিকে, নয়তো তার ব্যক্তিগত কোনো ফিকির। আস্তাগফিরুল্লাহ। তোমার কাজ থাকলে চলে যাও বাবা। আমার এটা অভ্যাস, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। আমি আরেক বছর আইতে হইবে এটা জরুরি না, আর কোনোদিন আসতে হবে এটাও জরুরি না। উনি বলছে, মৌলানা বলছে, মৌলানার মহব্বতে বলছে। একবার সুযোগ একবারই বল। আমি যদি আরেকবার হায়াত না পাই, আমি যদি আরেকবার হায়াত না পাই, এই জন্য বললাম সম্মুখ যুদ্ধে, মুখোমুখি লড়াইয়ে 1450 বছরে কোনোদিন মুসলমান হারে নাই। এটা ইতিহাস, এটাই ইতিহাস, এটাই ইতিহাস। এখনো পারবে। এই বম্পিং শেষ করতেছে না, মুসলমানের তাজা খুন ঝরছে, কিন্তু মাটির নিচে মুজাহিদ ঠিকই আছে, ঠিকই আছে। আল্লাহর ফয়সালা কিভাবে বিজয় হবে সেটা মালিক যখন দেখাবে, তখন 2 2 4 ঠিকই মিলে যাবে, মিলে যাবে। দুপুরবেলা কেমনে ভাগবে এটা মালিক যেমনি সাজাইয়া রাখছিল, যখন দৌড় দিছে তখন সবাই দৌড় দিয়ে। আমরা কোনো কেউ বুঝছি না। হ্যাঁ, 5ই আগস্ট কেমনে দৌড় দিবে আমরা কেউর হিসাবে মিলছিল না, যে বাঁচবো কেমনে, যাইবো কেমনে, কি হইব কেউ জানছে না। রক্তই শুধু জড়ছিল। কিশোর যুবক তখন রক্তই দিচ্ছিল, ছাত্র জনতা তখন স্লোগানে মুখর করে দিছিল, তাজা খুন দিচ্ছিল। মনে হচ্ছিল কি হবে না হবে। ঠিকই মালিকের ফয়সালা যখন হয়েছে, তো গোটা পৃথিবী দেখছে জালেমের পতন কেমনে হয়েছে। এটাই সত্য। সিরিয়ায় 52 বছরে চাইতে বেশি বাপু 2 জনে মিলে জুলুম করছে। হ্যাঁ, এই বাশার আল আসাদ আর তার বাবা 2 জনে মিলে সিরিয়ার 5 লক্ষ ইমানদার মুসলমানকে শহীদ করছে। জানো মিয়া, অসংখ্য নারী, লাখো নারী ধর্ষিতা হয়েছে। ছোট মাসুম বাচ্চা 16 বছর হয়ে গেছে, এই জন্মের পর থেকে 16 বছর 18 বছর পর্যন্ত জেলখানাতেই বড় হয়েছে। যেদিন জেলখানার থেকে বের হয়েছে, তো সেদিন হয়তো 16 বছর 18 বছর। হ্যাঁ, এই 8ই ডিসেম্বর ঠিক এই বাশার আল আসাদ পতন হয়ে গেছে।
তাইলে কারো পতন 16 বছরে হইতে পারে, কারো পতন 54 বছরে হইতে পারে, কারো পতন 950 বছরে হইতে পারে, কারো পতন 400 বছর পরে হইতে পারে। তাহলে ইসরায়েলের পতনও হবে, ইহুদি কুত্তাদের পতন হবে। কিন্তু আমি বন্ধু বলতেছি আমার যে কথাটা, সম্মুখ যুদ্ধে মুসলমান বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু এই সাংস্কৃতিক যুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ, এই আমাদের লেবাস পোশাক, চলা ফেরা, আচরণ, উচ্চারণ, আখলাক, তাহজিব, তামাদ্দুন, এই পরাজয়, আমাদের এই ব্যর্থতা, এটা কিন্তু অনেক দিন ধরে চলতেছে। এটা কিন্তু বড় লজ্জার বিষয়। আমরা না খাইয়া মরে যাইতে পারতাম, কিন্তু আমরা বেঈমানের মতো সাজবো কেন? আমি প্রয়োজনে না খেয়ে মরে গেলাম, ইমানদারের রক্ত কোনোদিনও বিফলে যায় না। মুমিনের প্রতি ফোঁটা রক্তে জান্নাতের হুরেরা হাসতে থাকে। কোরআন শরীফে আছে দোস্ত, সূরা ইয়াসিনের মধ্যে ওই একজন ইমানদার 3 জন রাসূলের কাছে, যিনি একজন কালেমা পড়ছে, ওই 3 জন রাসূলকে যখন পুরা জাতি ঘেরাও করে মেরে ফেলবে, ঘেরাও দিছে, তখন একজন মাত্র ইমানদার আইসা 3 জন নবীর পক্ষে, রাসূলের পক্ষে কথা বলছে। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। তখন আমি সংক্ষেপে বলতেছি, ওই এলাকার লোকেরা ওই রাসূলদেরকে ছেড়ে এই একজন ইমানদারকে ঘেরাও দিয়া মারতে মারতে ওনাকে শহীদ করে ফেলছে। কিন্তু আল্লাহর কসম, কোরআন শরীফে আছে, সরাসরি সূরা ইয়াসিনের আয়াত, সূরা ইয়াসিনে আছে এটা। আল্লাহ তাআলা ঠিক মৃত্যুর মুখ, শাহাদাতের পূর্ব মুহূর্তে ওই একজন ইমানদারের জন্য আল্লাহ ফেরেশতাকে বলছে, ফেরেশতা আমার জান্নাত তার সামনে নিয়ে ধর, যা ফেরেশতা যা যা। ফেরেশতা আইসা তার জান্নাতটা সামনে আইনা এই শাহাদাতের মুহূর্তে ফেরেশতা বলছে, কিলা দুখুলিল জান্নাহ, এই আল্লাহর বান্দা জান দে জান্নাতে নাকি, ও দুখুলিল জান্নাহ, ও দুখুল, ও দুখুল। আরে এখন ঢোকবে না। ওরা মনে করতেছে তোরে মারতেছে, না, ফেরেশতা বলতেছে আমি তোকে জান্নাতে রিসিভ করলাম। ও দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ওই ইমানদার তখন শেষ মুহূর্ত বলছে, হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা যে তোমরা তো আমাকে মারো নাই, বরং তোমাদের এই মারার বরকতে আল্লাহ আমারে মেরে মাফ করে দিছে আর আমারে সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিছে। বিমা গফারানি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আমারে মাফ করে দিছে আল্লাহ, আমার রক্তের ফোঁটায় আমার জিন্দেগীর গুনাহ মাফ। আমি সম্মানিতদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এজন্য ভাইয়া, মুসলমান জিতবেই, কিন্তু তুমি যে চেহারায়, সুরতে, লেবাসে, পোশাকে হেরে গেলা, তুমি যদি ঘুরে দাঁড়াইতে না পারো, তুমি যদি ঘুরে দাঁড়াইতে না পারো, তখন কি হবে? তখন কি হবে বাপ? এক ওয়াক্ত নামাজ না পড়তে পড়তে এভাবে 10 বছর, এভাবে 20 বছর, একদিন যদি আর কোনো দিন আল্লাহ তাআলা আখিরাতের কথা মনে না করায়, হ্যাঁ, সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে যে ছেলেরা ঘুমাও, শরীরটা নাপাক, নারী ছবি দেখলে এটা নিশ্চিত শরীর নাপাক হয়ে যায়। এই বীর্যপাতের কারণে শরীর তো নাপাক হয়েছে, এশার নামাজও পড়ো নাই, এক ওয়াক্ত নামাজও পড়ো নাই, এই অবস্থায় ঘুমায় এই রইলা। যদি এই ঘুম আর না ভাঙ্গে, যদি এই অবস্থায় এক বোমার আঘাতে, এই আজকের পত্রিকা তো আসছে, ফিলিস্তিনি এক বাচ্চা 6 বছরের সাক্ষাৎকার দিছে। সে বলছে, আমি আমার সাথীদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা আসছে, পড়ছে,
আমি বেহুশ হয়ে গেলাম, হুঁশ ফিরে আসছে, আর আমি দেখি আমার হাতটা নাই। আমার হাতটা আমার থেকে 6 বছরের মাসুম বাচ্চা বলতেছে, আমার হাত ছুটে, আমার এই হাতটা আমার সাথে নাই, বোমার আঘাতে উড়ে গেছে। ইমানদার, বোমার আঘাতে লাশ উপরের দিকে ওটা ছিন্ন ভিন্ন টুকরা টুকরা হয়ে গেছে। এ যেন আরেক হামজা, এ যেন কি উহুদের সেই আমির হামজা, যার লাশকে টুকরা টুকরা করছিল বেঈমান। আমি মনে হয়েছে আমার এই কথা, হ্যাঁ ভাবছিলাম আমির হামজার মতো আরে কেউ হবে না। আজ আমার ফিলিস্তিনের শহীদ, আবারও সেই উহুদের নবীর চাচা আমির হামজার, আমার তো মনে হয় ওই শহীদকে, উহুদের শহীদ আমির হামজা সালাম দিয়েছে, যায় তুই আমার সাথে, আমি তোকে নিয়ে জান্নাতে দাঁড়াবো, আমি তোকে নিয়ে হাসর ময়দানে দাঁড়াবো। এজন্য বন্ধু, আমরা অনুরোধ করি তোমাদেরকে, বাবারা আপনাদেরকে অনুরোধ করি, আপনারা আপনাদের ছেলেদেরকে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন, আপনারা আপনাদের মেয়েদেরকে কিভাবে পর্দানশীল বানাবেন ফিকির করেন, আপনাদের স্ত্রীকে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন। এই ভাবনা ভাবেন, চোখের পানি ফেলে কাঁদেন, আলেমে দ্বীনের সাথে পরামর্শ করেন। আহারে বাপ, এই যে কয়জন বাবা আছেন, আপনাদের কাছে অনুরোধ করি, চাচা আমার কথায় রাগ হইয়েন না, আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, আপনি একজন ব্যর্থ বাবা। আপনি এই খাট পালং সোফা ফার্নিচার দেখাইয়া মুসলমানের কোনো সফলতা নাই। একজন মুসলমান শুধু তার 60 বছরের পরে এই বাড়ি দেখাইলো, বিল্ডিং দেখাইলো, 10 শতক জমি দেখাইলো, সোফা ফার্নিচার দেখাইলো, এর মধ্যে মুসলমানের জন্য কমপক্ষে যাররা পরিমাণ কোনো কি নাই, কৃতিত্ব নেই। এর মধ্যে মুসলমানের কোনো কৃতিত্ব নেই। মুসলমানের কৃতিত্ব ঈমান, মুসলমানের কৃতিত্ব তাকওয়া। আমাদের বাংলাদেশের বর্তমান জাতীয় মসজিদের খতিব যিনি, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি বলছেন, ওনার এক লিখনের মধ্যে আছে যে সৌদি আরবে একজন ইঞ্জিনিয়ারের সাথে দেখা হয়েছে। তো ওই ইঞ্জিনিয়ার সাহেব বলছে, হুজুর আজকে 70 বছর যাবত আমাদের ফ্যামিলির ঐতিহ্য, ওই ইঞ্জিনিয়ার আরব দেশে, যে আজকে 70 বছর যাবত আমাদের ফ্যামিলির ঐতিহ্য যে এই ফ্যামিলির ছেলে মেয়ে যেই এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, এমন প্রত্যেকেই আমাদের ফ্যামিলির গত 70 বছরের সকলেই হাফেজ, ছেলেও মেয়ে হাফেজ কোরআন। তাহলে এটা বলার মতো কিছু, কি বলেন, এটা একটা বলার মতো জিনিস। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তার ছেলে মেয়ে নাতি নাতনি সব হাফেজ কোরআন, কসম আল্লাহ, সব হাফেজ কোরআন। এই যে আমাদের আলোর মিনার, সাহসের বাতিঘর, যে কথা বললে বাঘের গর্জন হয়, যিনি দাঁড়াইলে মিছিল হয়, যিনি হাঁটলে আন্দোলন হয়, তিনি আল্লামা মামুনুল হক। মামুন কথা বললে গর্জে ওঠে। তো ওনার ফ্যামিলি, ওনার আব্বাই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, ওনারা সব হাফেজ। আপনি এখন গিয়ে জিজ্ঞেস করেন। এই জন্য বললাম বাবা, এটা বুঝতে শিখেন, বুঝতে শিখেন, ভাবতে শিখেন। আপনার আমার জিন্দেগির সফলতা, আমার ছেলেগুলো নামাজ পড়ে, আমার মেয়েরা পর্দা করে, আমার নাতি নাতনি সবাই আল্লাহর কোরআন পড়তে পারে, আমার ঘরে ফজরের নামাজ আদায় করে সবাই, এটাও বলার মতো কোনো বিষয়। খাট বানাইছেন, সোফা বানাইছেন, হিরি কীর্তেন কোন মানুষ, কীর্তেন কীর্তেন আমি প্রায় বলি এ কথাটা,
এক চাচা আমার একদিন কইছিল, হুজুর আল্লাহর রহমতে 4টা রুম দিয়ে একটা ঘর করছি, দোয়া করেন। 2টা বাথরুম দিছি ভিতরে, বাথরুম দি শুদ্ধ টাইলস। আল্লাহু নারায়ে তাকবীর, বাথরুম উদ্দা টাইলস। কফাল কফাল, ওনার বাপ দাদার কফাল, বাথরুমে উদ্দা টাইলস লাগাইছে। এর চাইতে বড় সফলতা জীবনের আর কি হইতে পারে? আমি বললাম, চাচা কফাল আমনের কত বড় সৌভাগ্য, আজকে আমনে এবং আমনের জিপুত নাতি নাতনি টাইলসের মধ্যে মোতেন। আল্লাহ পাক কত বড় নিয়ামত দান করছেন। আমনের পূর্বপুরুষ মাটিতে মুতছে না, আগের ওলারা তো কি মাটিতেই ভেসা করছে। এখন আমনে এবং আমনের পরবর্তী জেনারেশন এখন থেকে টাইলসে মুতবে। এর চাইতে বড় সৌভাগ্য জীবনের অর্জন আর কি হইতে পারে? এটা আলাদা ক্রেস্টে বাধাই করা দরকার। এই কথাই বলে এটা একজন মুমিনের সফলতা না। আমার কথা শেষ। আমি এটাই বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 17 নম্বর সূরা, এই সূরার 4টি আয়াত আমি পড়ছি লম্বা ব্যাখ্যা করার জন্য, শুধু 2টা কথা বলার জন্য। এখানে এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা কথা বলছে যে বন্ধু আপনি আমারে 3টা জিনিস, নবীজিকে আল্লাহ বলছে 3টা জিনিস আপনি আমারে বুঝাইয়া দেন, আর হকের বিজয় আমার থেকে বুঝে নেন। বুঝেননি? সহজ বাংলা কথা। 3টা আমল আপনি আমারে শতভাগ বুঝাইয়া দেন, আর আমি আল্লাহ থেকে হকের বিজয় বাতিলের পরাজয় এটা বুঝে নেন। 3টি আমল হলো আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সহজ কথা হইল, ব্যাখ্যা ছাড়ার জন্য বলতেছি অল্প কথায়। অর্থ হইল ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি সহ? বিশেষ করে ফজর 5 ওয়াক্ত নামাজ আপনি আমারে বুঝাই দেন। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি সহ? আবার বলেন। এইভাবে কোরআন শরীফের আয়াত এটা। 2 অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অর্থ হইল রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ। 5 ওয়াক্ত নামাজের অতিরিক্ত আর একটা নফল বিশেষভাবে আমারে বুঝাই দেন, নফল নামাজ, সেটা হলো তাহাজ্জুদ, রাতের গভীরের তাহাজ্জুদ। আর 3 নাম্বার ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সংক্ষেপ কথা হলো দোয়া। সংক্ষেপ কথা হলো কি? দোয়া। বেশি বেশি দোয়া করেন। 5 ওয়াক্ত নামাজ ফজর সহ আদায় করেন, রাত্রি গভীরে তাহাজ্জুদ পড়েন, বেশি থেকে বেশি কি করেন? এরপরে এই 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকুল জা আল হক। এরপরেই কইলাম, আপনি কইবেন যে জা আল হক, হক চলে এসেছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল ভাইগা গেছে, বাতিল পলাইছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিলের পতন অবশ্যম্ভাবী হবেই। ইন্না, নিশ্চিত আল্লাহ বলছে দুশ্মন হেরেই যাবে, বাতিল হেরেই যাবে, হেরেই যাবে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, আমি অনুরোধ করছি বাবা, পৃথিবীর এই পরিস্থিতিতে যদি সামান্যতম বিবেক থাকে ভাইয়া, কমপক্ষে তোমরা ছেলেদেরকে বলি বাবা, যদি ন্যূনতম বিবেক থাকে তাহলে আল্লাহকে মানো। এটা নূহ নবীর ঘটনা না, এটা মুসা নবীর ঘটনা না, বরং এই মুহূর্তের রানিং পৃথিবীতে এই মুহূর্তের জলজ্জান্ত ঘটনা যে মুসলমানের উপরে এইভাবে জুলুম হচ্ছে। আমার ভাই, আমার মা, আমার বোন এভাবে আহাজারি করতেছে। একটি অঞ্চলের সমস্ত মুসলমান তাদের বসত বিটার শেষ চিহ্নটাও মিশায় দিছে। এমন যে জাতির, সেই জাতির আরেক অংশ দিন রাত মোবাইল টিপতেছে, নাচ গান দেখতেছে, এটা মানায় না।
প্রিয় ভাই, এটা মানায়? তোমার মায়ের কান্না দেখে তুমি নারী দেখবা, ছবি দেখবে, এটা ইনসাফ না। তোমার বোনের এত বড় বেইজ্জতি দেখে, আহাজারি দেখে, 6 বছরের 3 বছরের বাচ্চার 7 ঘন্টা 9 ঘন্টা লাইন ধরে একটা ছোট মাসুম বাচ্চা একটু স্যালাইনও না, একটু পানিও না পাচ্ছে না। আমার 3.5 বছরের একটা মেয়ে আছে, রাত্রেবেলা ওই আমার সাথেই ঘুমায়। আমি আমার এই ছোট মেয়েটা আমার বালিশের পাশে একটা গ্লাসে সবসময় পানি রাখি। আমি সব সময় দেখি আমার এই বাচ্চা মেয়েটা হঠাৎ হঠাৎ ঘুমের থেকে উঠা একটু পানি খায়, ফের পানি তৃষ্ণা লাগে, মনে হয় আবার ঘুমায় যায়। তো ফিলিস্তিনের 3.5 বছরের এমন বাচ্চা, তো 1 ফোঁটা পানি নেই। আমি রাতের 3:30 বাজে গেলেও আমার মেয়েটা সজাগ থাকে আমার জন্য, কসম আল্লাহ। 3টা 2টা বাজে তো আমি আসলে আমার বুকে জড়াইয়া ঘুমায়। তো ফিলিস্তিনের 3 বছরের বাচ্চা মেয়ে, বাচ্চা ছিল, তার বাবা কোথায়, তার মা কোথায়? অতএব এই অবস্থায় তুমি, আমি, আমরা সবাই যদি আল্লাহর নাফরমানি করি, এটা ইনসাফ না। ফিলিস্তিন 77 বছর ধরে নির্যাতিত, কাশ্মীর 78 বছর 1947 থেকে নির্যাতিত, রোহিঙ্গা মুসলমান 61 বছর ধরে নির্যাতিত 1964 ইংরেজি থেকে। তুমি হিসাব করো, আমার কাছে হিসাব আছে সব। তাইলে 77 বছর ধরে ফিলিস্তিন নির্যাতিত হবে, 64 বছর ধরে রোহিঙ্গার মুসলমান নির্যাতিত হবে, 78 বছর ধরে কাশ্মীরের মুসলমান নির্যাতিত হবে। তুমি বন্ধু কোনোদিন নির্যাতিত হবা না, এর নিশ্চয়তা তোমার কাছে কোত্থেকে আসবে? কথা বলেন না? আমাদের উপরে কখনোই কোনো মুসিবত আসবে না। প্রিয় ভাই, তুমি কেমনে বুঝলা? তুমি কেমনে বুঝলা? তুমি কেমনে এতটা নিশ্চিন্ত হইয়া গেলা যে তোমার উপরে কোনো মুসিবত আসবে না? তুমি এইভাবে আল্লাহর সাথে বিদ্রোহ করতেছ। 1 ওয়াক্ত নামাজ নাই, সেজদা নাই, দিন নাই, রাত নাই, নারী, ছবি, নাচ, গান, মদ, জুয়া, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হারাম, নাফরমানি। আমি কিংবা আপনি, নারী কিংবা পুরুষ, আমরা যেভাবে আল্লাহর নাফরমানি করছি, বলেন আমাদের উপরে কি কখনোই এমন আযাব আসতে পারে না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদের জিন্দেগি সুন্দর করে দেন। এই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি বিবিদের মধ্যে ভালোবাসতেন তাকে, আয়েশাকে। মাত্র 9 বছরে নবীজির ঘরে যখন উনি আসছে, তখন হযরতে আয়েশার বয়স ছিল 9। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করছেন, তখন উনার বয়স হলো 18, মানে আয়েশার। তাহলে উনি নবীজির কাছে ছিলেন কয় বছর? বরাবর 9 বছর। এই 9 বছরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পরিমাণ হাদিস শিখছেন, এই পরিমাণ দিন শিখছে, কোরআন এবং সুন্নাহ, যে সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীদের তালিকায় 2 নাম্বার, সেকেন্ড এই আয়েশা। সুবহানাল্লাহ। সব পুরুষ পিছে হারাইছে, শুধু ফার্স্ট হলো আবু হুরায়রা, আর এর পরের জনেই হযরতে আয়েশা সর্বাধিক হাদিস বর্ণনাকারী। এবং শুধু হাদিস বর্ণনাকারী, কিতাবে স্পষ্ট আছে নবীজির ইন্তেকালের পরে মৃত্যু পর্যন্ত আম্মা জান আয়েশা পর্দার আড়ালে থেকে সাহাবী, তাবেঈ তাদেরকে দ্বীন শিখাইতেন, ফতোয়া দিতেন, মাসআলা বলতেন। হযরত ওমরের জামানায় রাষ্ট্রীয়
গুরুত্বপূর্ণ বহু মাসআলার সমাধান সিদ্ধান্ত নিছেন ওমরের মতো সাহাবীদেরকে নিয়ে হযরত আয়েশার ফতোয়ার আলোকে, আম্মাজান আয়েশার ফতোয়ার আলোকে। ইন্নামাল মাউ মিনাল মা, এই মাসআলার ফতোয়া আয়েশার ফতোয়া। এত বড় সাহাবিয়া ছিলেন, নবীজির প্রিয়তমা স্ত্রী ছিলেন, ওনার বরকতময় নামে এই মাদ্রাসা। মুসলমানের মেয়েদেরকে দ্বীন শেখা জরুরি। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, এ তো কোরআনের সরাসরি আয়াত। সূরা আহজাবের 34 নম্বর আয়াত আল্লাহ ডাইরেক্ট বলছে, মুসলিম রমণীগণ, মুসলিম নারীগণ, তোমরা তোমাদের ঘর সমূহের মধ্যে আল্লাহর আয়াত এবং রাসূলুল্লাহর সুন্নাহ আলোচনা করো, পড়ো, শিখো, জিকির করো। আল্লাহর আয়াত এবং রাসূলুল্লাহর হিকমা মানে রাসূলের সুন্নাহ, এটা তোমরা তোমাদের ঘরে পড়ো। তাহলে মুসলিম নারী যদি দ্বীন না শিখে, সে তার সারা জিন্দেগি ঘরে আল্লাহর কোরআন পড়বে কিভাবে, রাসূলের সুন্নাহ পড়বে কিভাবে? আমার বিবি এরকম এক মহিলা মাদ্রাসায় পড়ুয়া আলেমা। তো আমার 4টা সন্তান আছে, এখন 2 ছেলে 2 মেয়ে। আমার এই 4 সন্তানের কোরআন শরীফের সবক, ওযু, নামাজ, সূরা কেরাত, দোয়া, কালাম, আলহামদুলিল্লাহ আমি কোনোদিনও আমার এই 17 বছরের বিবাহিত জীবনে আমি নিজের থেকে কোনোদিন শিখাইতে হয়েছে না, একটাও না। আমার বিবি আমার 4 সন্তানকে প্রাথমিক যে দ্বীন শিখা, আলহামদুলিল্লাহ সেই তো শিখাইছে। তো সে তো দ্বীন শিখার বরকত। সেদিন যখন সারা বাংলাদেশ মিছিল করছে, আমরাও তো গেছি, মিছিল করছি ফিলিস্তিনের পক্ষে। এমনি বলতেছি, মহব্বত, আবেগে বললাম। তা আমার 7 বছরের যে ছোট ছেলে, আমার 2 ছেলের বড় ছেলে 13 বছর, আরে ছোট মিয়ারে আমি কইলাম, আব্বু তুই যাইও না, তো ছোট মানুষটি এত লম্বা পথ হাঁটতে পারবি না মিছিলে। হয় যাইতে চাচ্ছিল, আমি মানা করছিলাম, কইলাম না সালমান যাইতেছে, তুই যাইও না, সফওয়ান বেগম। আলহামদুলিল্লাহ আমার বিবি বলছে যে না, ওরও নিয়ে যান, ওরে আমি আমার পক্ষ থেকে দিলাম, আল্লাহর কসম, ওরে আমি আমার পক্ষ থেকে দিলাম। হ্যাঁ, এক কন্যা, এক বোন, এক মেয়ে, এক মুসলিম নারী যদি দ্বীন শিখে, তো সে আখিরাতকে প্রাধান্য দেয়, আখিরাতকে প্রাধান্য দেয়। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, ওনার ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। উনি দুশমনের মোকাবেলায় যুদ্ধ করবে, শেষ কথাটা বলতেছি। তো ওনার আম্মার বয়স তখন, হযরতে আসমার বয়স তখন 100-র কাছাকাছি। উনি চোখে দেখে না, তখন অন্ধ হয়ে গেছিলেন শেষ বয়সে, চোখে দেখতেন না। তো শেষ হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের যুদ্ধের শেষ লড়াই করার জন্য রওনা দিয়া রেডি হইছে। তো মার সামনে আসছে হযরতে আসমা। আয়েশা বলছে, মা তুমি আমার শেষবারের মতো বিদায় দাও, আজ আমি চূড়ান্ত যুদ্ধে বের হব, আর যদি শহীদ হই মা হয়তো আর ফিরে আসবো না, এজন্য তুমি মা আমারে বিদায় দাও। আমি শাহাদাতের তামান্না নিয়ে এই হাজ্জাজের বিরুদ্ধে বের হলাম। তখন মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি চোখে দেখে না, তো ছেলেকে কাছে টানছে, বুকের কাছে আনছে আর দোয়া করার জন্য, আদর করে দেওয়ার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের গায়ে হাত দিয়া, আমি নিজে কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, হাত দিয়ে সাথে সাথে হাত সরায় ফেলছে, হাত সরায় ফেলছে আর কি, সরায় বলছে বাপ। হযরতে আসমা বলতেছে, তুমি না বলে যুদ্ধে যাচ্ছ? বলছে হ্যাঁ মা, যুদ্ধে যাচ্ছি। তখন তিনি বললেন, বাপ তুমি না এইমাত্র বললা শাহাদাতের জন্য যুদ্ধে যাচ্ছ? বলছে হ্যাঁ মা, শহীদ হওয়ার জন্য যাচ্ছি। তখন হযরতে আসমা বললেন, তাহলে আব্দুল্লাহ গায়ের মধ্যে লৌহ বর্ম পড়লা কেন? লোহার পোশাক পড়লা কেন? আর লোহার পোশাক পরে তো শহীদ থেকে বাঁচতে চাচ্ছ, খুলে দাও বাপ, খুলে ফেলো এটা, তুমি না শহীদ হইবা।
তো মায়ের আদেশে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের লোহার পোশাক খুলে ফেলছে, বলছে হ্যাঁ মা এবার দোয়া করে দাও। বলছে যা বাপ দোয়া করে দিল। এরপরেই তিনি শাহাদাত বরণ করেছেন। এই হলো মুসলিম নারী, ইমানদার নারী। এজন্য সবাই নিজেদের মেয়েদেরকে দ্বীন শিখাবেন, আখলাক শিখাবেন, ছেলেকেও মেয়েকেও। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন। এই মাদ্রাসায় আল্লাহ তাআলা বরকত দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, পেছনের জিন্দিগির গুনাহ মাফ করে দেন, আগামী জিন্দিগি ঈমান আমল দ্বারা ভরপুর করে দেন। বাকিটা জীবন কাজে লাগাবার তৌফিক দান করেন। জওয়ান যুবক ছেলেগুলোকে মাওলা বদলে দেন, নামাজি বানিয়ে আখলাকওয়ালা বানিয়ে। মজলুম ফিলিস্তিনের জন্য আল্লাহ এই যুবকদেরকে আগামীর জিহাদের জন্য আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি চাইলে এরা পারবে মাওলা, এরা জীবন দেবে আপনার জন্য, আপনার দ্বীনের জন্য। এরা জান দেবে মাওলা, এরা জান দেবে। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। এই মাদ্রাসা খানা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত পূরণ করে দেন, ছাত্রী মিলায় দেন, শিক্ষক শিক্ষিকা মিলায়। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، غير المغضوب عليهم ولا الضالين، آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل ইন্নাল বাতিলা কানা যাহুকা সাদাকাল্লাহু মাওলানাল আযীম وقال نبينا صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 9 এপ্রিল 2025 রোজ বুধবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন কাইতলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই সবক অনুষ্ঠান ও দোয়া মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ছেলেরা বাবা, আমি একদম অল্প কিছুক্ষণ সময় কথা বলবো। আমি এমনিতে একটু খুব অসুস্থ, আজকে ঈদের পর থেকে আমার ঠান্ডা কাশি অনেক বেশি। আজকেও আমি কুমিল্লা মুন হসপিটালে বড় ডাক্তার দেখাইছি, অনেক পরীক্ষা নিরীক্ষা দিছে। তো এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, তোমরা ছেলেরা ভাই একটু সময় বসো। এই বেশিক্ষণ না, আমি দেরি করব না। তোমরা মহব্বতের সাথে আসছো ভাইয়া, এই জন্য অনুরোধ করলাম। কষ্ট করে হলে সবাই কথা বলে না, সবাই আমি বলতেছি, আমারে বলতে দেন। আর যারা ভিতরে বসছেন একটু একটু আগাইলে মহব্বত করে প্রত্যেকে একটু একটু আগায় বসলে সওয়াব হবে। আরেকজন যদি আরামসে বসতে পারে তো তার বসার নেকিও আপনি পাবেন। এজন্য বাবারা সবাই মিলে একটু সামনে আগায় বসে, এখনো জায়গা আছে, সামনে এখনো ফাঁকা ফাঁকা জায়গা আছে।
ফাঁকা জায়গা পূর্ণ করে বসলে খুব নেকি, খুব নেকি। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে ফাঁকা জায়গা দেখলো অতঃপর নিজে পূর্ণ করলো, আল্লাহ তাআলার আশ্রয়ে কুদরতি কোলে সে আশ্রয় নিল। এটা একদম বুখারী শরীফের হাদিস। মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ। অনেক বড় ফজিলত। এজন্য ফাঁকা জায়গা দ্বীনি মাহফিলে, দ্বীনি মজমায় পূরণ করে বসা খুব নেকি। আরেকটা ছোট্ট অনুরোধ হলো, তোমরা ছেলেরা কেউ হাতে ধরা যে মোবাইল, এটি নামায় ফেলো, বন্ধ করে ফেলো। এমনি শোনো, আমি বললাম এই হাতে ধরে মোবাইল রেকর্ড করো না, ভিডিও করো না, এটা একদম বন্ধ করে দাও দোস্ত, আল্লাহর ওয়াস্তে। আমরা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি, অল্প একটু সময় আল্লাহর কথা যে যতটা মহব্বতের সাথে দিল থেকে শুনে আল্লাহ তার জিন্দেগি বদলায়। কিছুটা যদি পরিবর্তন না হয় কারোই, তো কি শুনলাম আর কি বললাম, আমারই বলার লাভ কি, তোমার আপনাদেরই শোনার লাভ কি? যে যেমন আছি এমনই যদি থেকে যায় বছরের পর বছর, দিনের পর দিন, তো বলেই কে, শোনেই কে, কার জন্যই বল, এটা ভাবা উচিত। আল্লাহর কথা তো পরিবর্তনের জন্য, সেটা যদি মোটেই না হয়, কারো যদি বিবেক না নড়ে, কারো যদি জিন্দিগি না বদলায়, তো এই মাহফিলগুলোর অর্জন কি? এতে অর্জনটা কি? কোথাও কম হইল, কোথাও বেশি হইল, তো কোথাও 10 লাখ লোকে হইল, তো কি হইল এতে? কোনো মাহফিলে যদি 50,000 লোক হয়, তাহলে ওই মাহফিলের সবার কবর রাজাব মাপত, বলেন না? তাহলে দেখার বিষয় তো হলো কারো দিল বদলাইলো কিনা, কারো জিন্দিগি বদলালো কিনা, কারো ভিতরে ফিকির আসছে কিনা, অনুভূতি জাগলো কিনা, এটা দেখার বিষয়। এটাই যদি না হয়, তো শুনলামই কি, বললামই কি, কার জন্য বললাম, কেন বললাম? এজন্য দোস্ত সবার এটা উচিত, মোবাইল ধরে রাখলে হাতে দিল জমে না, দিল জমে না, লুকাইয়া কৌশল করা, হ্যাঁ, ছবি উঠানোর, ভিডিও করার কোনো দরকার নেই। এমনি শোন, নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য। আমাদের প্রত্যেকে একটা জিনিস মনে রাখা দরকার, আমরা শেষ পর্যন্ত কিন্তু একাই। ঘুরে ফিরে দিন শেষে, বেলা শেষে, হায়াত শেষে আমরা একাই, আমরা একাই। এজন্য আমাদের একাই আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছেন, আমি তোমাদেরকে প্রথম যেরকম একাকী বানাইছিলাম, একদিন আমি তোমাদেরকে এমন একাকী আমার কাছে ফিরে আনবো। কামা খালাকনাকুম আউয়ালা মাররা, প্রথমবারের মতো। প্রথমবার যেমন একাকী মায়ের পেট থেকে বের করেছি, একদিন আমার সামনে হাসরের ময়দানে একাকী দাঁড় করাবো। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একজন একজন। ফারদান মানে একজন একজন। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলে যেদিন হাসরের ময়দান কায়েম হবে, সেদিন কেউ কাউকে হাসরের মাঠে নিজের কোনো বংশের পরিচয় দিবে না, আত্মীয়তার, সম্পর্কের, বন্ধুত্বের কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। আমারটা আমি, আমার বুঝ আমাকেই করতে হবে। ইকরা কিতাবাক, আল্লাহ তাআলা বলবেন বান্দা তোমার আমলনামা তুমিই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাবের জন্য তুমি একাই যথেষ্ট, তুমি একাই বুঝ দাও। ইন্নাল্লাহা সায়ুকাল্লিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে কথা বলবেন। নবীজি বলছেন একজন একজন, এতটা একজন যে নবীজি বলছেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে একজন ফেরেশতাও থাকবে, ফেরেশতাও থাকবে, তারজুমান থাকবে না, মানে দোভাষী।
না, কেউ না, শুধুই আল্লাহ, শুধুই বান্দা, একাকী আল্লাহর মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমাদেরকে উত্তর দিতে হবে, লিমা ফাআলতা হাযা লিমা তারাকতা হাযা। আল্লাহ তাআলা আমলনামা দেখিয়ে জিজ্ঞেস করবেন, বান্দা এটা কেন করলে, এটা কেন ছাড়লে, এটা করছিলা কেন, এটা ছাড়ছিলা কেন। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, আমার দেওয়া সমস্ত নিয়ামত আমি সেদিন জিজ্ঞেস করব। সরাসরি কোরআনের আয়াত, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন, আল্লাহর কসম বান্দা, আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করব। কোরআন শরীফের আয়াত, কসম করে আল্লাহ নিজের কসম করে বলছে। আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে যে আমি আল্লাহ আমার নিজের কসম করে বললাম, আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছে, নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর সেদিন হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে, মানে আমি আল্লাহ জিজ্ঞেস করব, আমার প্রশ্নের উত্তর দিবে। এজন্য দোস্ত, ওই অমুকের সাথে তমুকের সাথে সম্পর্ক, তিনি আমার জন্য সব তরায় দিবেন, ভাসাইয়া দিবেন, না ভাইয়া, এটা না। আপনাকে হিসাব দিতে হবে, আপনাকে একাকী প্রশ্নের উত্তর দিতে হবে, আপনাকে একাকী আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। সুপারিশ মানে নাজাত না, একটা জরুরি কথা, মনোযোগ দিলে বুঝবেন। ফিতনা করার দরকার নেই, এমনি বুঝতে শিখে নিজের ভালোর জন্য। বেশি হলো কোরআনের মাধ্যমে। এই যে কোরআন এখানে রাখা আছে, এই কোরআনের মাধ্যমে এই উম্মতের শ্রেষ্ঠত্ব আর মর্যাদা বেশি। অন্যান্য নবীর উম্মতের তুলনায় এই উম্মতের মর্যাদাতে বেশি, এটা আমরা হাদিস থেকেও পাই। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া। আল্লাহ তাআলা আমাকে সব নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি নিজে বলতেছেন, আল্লাহ আমাকে সমস্ত নবীদের উপরে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এরপরে নবীজি বলেন, আও ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহ আমার উম্মতকে সব নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাহলে হাদিস থেকেও আমরা পাইলাম এই উম্মতের দাম বেশি। কোরআনেও আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি। এই যে একটা হাদিস আপনাদেরকে শোনাইলাম, হাদিসের অংশ দুইটা। এক, নবীজি বললেন আল্লাহ আমাকে সব নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা হাদিসের একটা অংশ। দ্বিতীয় অংশ হলো রসুল বললেন আল্লাহ আমার উম্মতকে সমস্ত নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। হাদিসের প্রথম অর্থটির কিছু ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। এই যে একটা কথা রসুল বললেন আল্লাহ আমাকে সব নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কথাটার কি অর্থ? তিনটি অর্থ পাওয়া যায়। এক নাম্বার, আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ অনেক বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ওনার একটা কিতাব আছে, সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল। ওই কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, সব নবীকে আল্লাহ যত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এর চাইতে কোটি গুণ বেশি শ্রেষ্ঠত্ব আল্লাহ আমার নবীকে দিয়েছেন। এই ফাদ্দালানি আলাল আম্বিয়া এর এক নম্বর অর্থ। দুই, ওনারই আরেকটা কিতাব আছে, আর রসুলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তালিম। ওই কিতাবের মধ্যে হযরত লিখেছেন, আরসালাহুল্লাহু তাআলা বা'দাল ইস্তিখলাস ওয়া তাহহারাহু মিনাল আদনাস। আল্লাহ নিজের কুদরতি হাতে আল্লাহর রসুলকে নিজেই শ্রেষ্ঠত্ব দিয়েছেন সমস্ত নবীদের উপরে। যাচাই বাছাই করছেন, নির্বাচন করছেন, আল্লাহ নিজে নির্বাচন করছেন। নির্বাচনের ধরন পদ্ধতিও ছিল, এটা বলার সুযোগ নাই। তিন নম্বর যে ব্যাখ্যা, মিশরের একজন লেখক আল্লামা ইউসুফ ইবনু ইসমাইল আন-নাবহানি, তার কিতাব
ওয়াসাইলুল উসুল ইলা শামাইলির রসুল, ওই কিতাবের মধ্যে লেখেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউতি আহাদাম মিনাল আমবিয়াই ওয়াল মুরসালিন মু'জিজাতান ওয়ালা ফাদিলা। আল্লাহ যত নবী পাঠিয়েছেন দুনিয়ায়, যত রসুল পাঠিয়েছেন, যত নবী যত রসুলকে আল্লাহ যত মুআজিজা দিয়েছেন, একাই আমার নবীকে আল্লাহ সমপরিমাণ মুআজিজা দিয়েছেন। মুআজিজার ভিত্তিতে আমার নবীকে সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা হলো একটা অর্থ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ লিখেন, যেই নবীকে আল্লাহ যেই মুআজিজা দিয়েছেন, বুঝতে হবে যেই নবীকে যেই মুআজিজা, বলেন তো যেই নবীকে যেই মুআজিজা আল্লাহ দিয়েছেন, হুবহু মুআজিজাটা আল্লাহ নবীকেও দিয়েছেন। তিনি কিছু দৃষ্টান্ত দিয়েছেন। মুসা আলাইহিস সালামের একটা মুআজিজা ছিল লাঠির মুআজিজা। উনি লাঠিটা ছেড়ে দিলে সাপ, আবার ধরলে আগের মতো লাঠি। কোরআনে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ প্রশ্ন করে হাতে কি এটা? ক্বালা হিয়া আসায়। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এটা আমার হাতের লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এই লাঠি দিয়ে আমি ভর দিয়ে দিয়ে গাছের পাতা সংগ্রহ করি, আমার বকরি আছে এগুলোরে খাওয়াই, আরও বিভিন্ন কাজ এটা দিয়ে করি আমি। এইটা একটা সুন্দর তাবির, কোরআনের তাবির। এটা বিভাগের ছাত্র ভাইয়েরা যারা আছি, এটা তাবির। আমরা যখন আদব পড়তাম, তো আমাদের আদব বিভাগের যিনি প্রধান ছিলেন, আমাদের জামিয়া ইউনুসিয়ার সুনামধন্য শিক্ষক, আমাদের উস্তাদ আল্লামা আবু বকর সাহেব আদিব সাহেব হুজুরের পক্ষ থেকে একটা এই যে সাদা বোর্ড রাখা ছিল, প্রতিদিন প্রত্যেকে কোরআন থেকে হাদিস থেকে খুঁজে খুঁজে একটা তাবির লিখতে হবে। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এটা দ্বারা আমি আরো অনেক কাজ করি। এই যে একটা কলম, এটা দ্বারা অনেক কাজ করি। এই চেয়ার অনেক কাজ করি। হ্যাঁ, এই মাদ্রাসার দ্বারা অনেক কাজ করি। এই মেহনতের দ্বারা অনেক, এই একটা কথা আর কি সাজানো, আরবিতে বলা হয় তাবির। এগুলো আমরা লিখতাম। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে এক কথা বলে বুঝাই দিয়েছেন, আল্লাহ এই লাঠি দিয়ে আমি অনেক কাজ করি। তো আল্লাহ বললেন একটু ছাড়ো, ছেড়ে দাও, দেখো কি হয়। ইনি ছেড়ে দিলেন। ফাইদা হিয়া হাইয়াতুম তাসা, সাপ, বিশাল আকৃতির এক সাপ হয়ে ছোটাছুটি শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম, ইনি লাঠি স্পর্শ করলেন, লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাপ। আল্লাহ বলে ধরো, ভয় পেও না। ইনি আবার ধরলেন, আবার আগের মতো লাঠি হয়ে গেছে। সেম মুআজিজাটা আল্লাহ আমাদের নবীকেও দিয়েছেন। রসুলের হাতের স্পর্শের মাধ্যমে লাঠি হয়ে যেত তরবারি। সুবহানাল্লাহ বলেন। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহিরি ওয়াল আ'লাম, ওই কিতাবের মধ্যে লেখেন বদর যুদ্ধ চলতেছে। বদর যুদ্ধ, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু। ইনি যুদ্ধে, একই তো সাহাবীর সংখ্যা কম, সাহাবারা কম, 313, কোনো বর্ণনায় 314, কোনো বর্ণনায় 315। সিরাতুল মুস্তাফা শরহুল বিকায়াতে পড়ানো হয়, ওটার মধ্যে আছে 313 অথবা 314 অথবা 315, কিন্তু প্রসিদ্ধ 313 জন বদরি সাহাবী আমরা প্রসিদ্ধ, ইখতিলাফ আছে। তো যাই হোক, যতজন সাহাবী হোক, কাফেরদের সংখ্যা অনেক বেশি, তরবারির সংখ্যাও কম। এও আবার ভাঙ্গা তরবারি, জীর্ণ শীর্ণ দুর্বল তরবারি। উকাশা ইবনে মিহসানের বন্টন একটা তরবারি আসছে দুর্বল। এক কাফের ওনারা আক্রমণ করছে, ইনি প্রতিহত করতে গিয়ে ওনার তরবারিটা ভেঙে গেছে। ইনি নবীজির দরবারে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ কদিন কাসারা সাইফি, এই যে একটা তরবারি দিয়েছিলেন ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, এই যে ভেঙে গেছে, এখন কি করুম? আল্লাহর রসুল ফাআতাহু উরজুনাম মিন নাখল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের খেজুরের ঢাল সাহাবীর হাতে দিলেন। সুবহানাল্লাহ বলেন তো, এটা কি ঢালের যুদ্ধ চলতেছে না তরবারির যুদ্ধ? নবীজি দিয়েছে ওনার একটা ঢাল। সাহাবারা আশ্চর্য, তরবারির যুদ্ধ, নবীজি ঢাল দিছে। সব সাহাবারা তাকিয়ে আছে। ফাআদা বিইذনিল্লাহি ফি ইয়াদিহি সাইফা, রসুল ঢালটা ছেড়ে দিলেন, সাহাবী মুঠ করলেন, তার হাতে যাওয়ার সাথে সাথে লোহার তরবারি হয়ে গেল।
সব সাহাবারা তাকায় দেখছেন। ফাশাহিদ আল মাশাহিদ, সবাই তাকায় তাকায় দেখছে এই মুজিজা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ, আল্লামা ইউসুফ ইবনু ইসমাইল আন-নাবহানি একটা কথা লিখছে। কথাটি হলো যে যত নবীকে আল্লাহ যত মুজিজা, যেই নবীকে আল্লাহ যেই মুজিজাটা দিছেন, আমার নবীকে হুবহু মুজিজাটা দিছেন, কিন্তু আমার নবীর মুজিজার পাওয়ারটা বেশি ছিল। কেমনে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের স্পর্শের মাধ্যমে যেই লাঠি সাপ হইতো, ওই সাপ হাজার হাজার সাপ কিন্তু তরবারি দিয়ে কাটা সম্ভব কিনা বলেন? সম্ভব না? সম্ভব না। কোনো সাপ যদি নিজের থেকে তরবারি ভাঙতে আসে, তো তরবারির ধারা কারণে সে নিজে আগে কি হবে? মারা যাবে, কাটা পড়বে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন আযমা মিনহা, একই মুজিজা দুইজনকে, কিন্তু আমাদের নবীর মুজিজাটা ছিল ওই নবীদের মুজিজার তুলনায় পাওয়ারফুল বেশি, মজবুত ছিল বেশি। তাহলে এই বিষয়টা থেকে আমরা কি বুঝলাম? মুসা আলাইহিস সালামের যেই মুজিজা দিয়েছিলেন আল্লাহ, হুবহু মুজিজা আল্লাহ আমার নবীরও কি দিয়েছেন। দ্বিতীয় মুজিজা ছিল উনি পাথরে আঘাত করছেন। সূরাতুল বাকারার মধ্যে বিস্তারিত ঘটনা আছে। পাথরে আঘাত করছেন, পাথর থেকে 12টা পানির ঝর্ণা প্রবাহিত হয়েছে। বলেন আপনি পৃথিবীতে যত পাথর আছে ওইগুলো সব চূর্ণ বিচূর্ণ করলে ভিতরে কোনো পানি পাবেন? পাথরের ভেতর থেকেও যিনি পানি বের করলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বের করছেন। ফাদরিব বিআসাকাল হাজার, পাথরে আঘাত করছে। ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, 12টা পানির ঝর্ণা প্রবাহিত হয়েছে। সেম মুজিজা আমার নবীরও দিছে। বুখারী শরীফের বর্ণনা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির বলেন, আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার যুদ্ধের দিন সাহাবারা পিপাসার্ত হয়ে গেল, পানি নাই। সব সাহাবারা কাতরাইতেছে, পানি নাই। পানি পানি করে সবাই নবীজির তাঁবুর সামনে গেল। ফাজাহিশান নাসু নাহবাহু, সব সাহাবারা নবীজির কাছে গেছে। আল্লাহ রসুল তাঁবু থেকে বেরিয়েছে, বের হয়ে প্রশ্ন করলেন, মা লাকুম, কি হলো, তোমরা আসলে কেন এখানে? ক্বালু লাইসা ইনদানা মা নাতাওয়াদ্দা ওয়ালা নাশরাব, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে কোনো পানি নাই যেই পানি দ্বারা আমরা উযু করব, পান করব, ওইরকম কোনো পানি নেই। আচ্ছা, তো উযু করারও পানি নাই, পান করারও কোনো পানি নাই। গবাদি পশুগুলো যেগুলো আমাদের সাথে আছে, উট, গাধা, ঘোড়া, ওইগুলোরও কোনো পানি নাই। জীবন যায় যায়, কি করব এখন? আল্লাহর রসুলের সামনে ছোট্ট একটা মশক ছিল, ইনাউন সগীরুন মিন জিলদিন, চামড়ার তৈরি ছোট একটা মশক, এই রকম। এখানে একটু পানি ছিল, নবীজি ওই পানি দিয়ে উযু করতেছিলেন। ফাআদখালা ইয়াদাহু, নবীজি ফির রাকওয়া, সেই ছোট্ট মশকের ভিতরে রসুল নিজের বরকতে হাতটা ঢোকায় দিয়েছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি তাকায় দেখি, রাআইতুল মা ইয়ানবা মিন বাইনি আসাবি'i রাসূলিল্লাহ ওয়া ফি রিওয়ায়া ফাজআলাল মাউ ইয়াতুরু বাইনা আসাবি'i কামসালিল উয়ুন, ঝর্ণার মতো নবীজির আঙ্গুল মুবারক থেকে পানি প্রবাহিত হচ্ছিল। চিন্তা করেন, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাত, লাঠি, পাথর, পানি, বুঝছেন? মুসা আলাইহিস সালামেরও মুজিজা ছিল। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইউসুফ ইবনু ইসমাইল আন-নাবহানি রাহিমাহুমাল্লাহ, ইনারা বলেন মুসা আলাইহিস সালামেরও মুজিজা ছিল, কিন্তু অনেকগুলো ওয়াসিতা ছিল, মধ্যস্থতা অনেক বেশি ছিল। প্রথমে ওনার হাত, এরপরে লাঠি, এরপরে পাথর, এরপরে পানি, আর আমাদের নবীজির সরাসরি আঙ্গুল মুবারক থেকে পানি। পাওয়ারফুল মুজিজা। তো আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম, সেটি হলো হাদিসের প্রথম অংশটির 3টা ব্যাখ্যা। ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহর রসুল বলেন আল্লাহ আমাকে সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এর 1 নম্বর অর্থ হলো যে সমস্ত নবীদেরকে আল্লাহ যত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, একাই আল্লাহ আল্লাহর রসুলকে বেশি দিয়েছেন। এর 2 নম্বর অর্থ হলো সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, আর আমাদের রসুলকে শুধু নির্বাচন করেন নাই, নির্বাচন করে শ্রেষ্ঠত্বের মুকুটটা পরিধান করায় দিয়েছেন।
ওই শ্রেষ্ঠত্বের মুকুটটা কখন পরিধান করাইছেন? আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানি, যিনি বুখারীর শরহ লিখছেন, ইরশাদুস সারি, ইমাম কাসতালানি, ওনার একটা কিতাব আছে আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া। ওই কিতাবের মধ্যে লিখেছেন রসুলকে সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্বের মুকুটটা কখন পরিধান করানো হয়েছে? আল্লাহ তাআলা রূহের জগতে প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সর্বপ্রথম যিনি বলেছিলেন বালা, হ্যাঁ আপনি আমাদের রব, তিনি হলেন আপনার আমার নবী। সমস্ত নবীদেরও আগে আমাদের নবী বলছে আপনি আমাদের রব। আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের মুকুটটা রসুলকে পড়ায় দিয়েছেন। এটা একটা কারণ, আরো অনেকগুলো কারণ, একটা কারণ এটা নবীজিকে কেন শ্রেষ্ঠত্ব বানাই, শ্রেষ্ঠত্বের মুকুট পরিধান করাইলেন। 3 নম্বর ব্যাখ্যা, যেটা এখন আপনাদেরকে বললাম, যত নবীকে আল্লাহ যত মুআজিজা দিয়েছেন, এর চাইতে বেশি মুআজিজা, হুবহু মুআজিজা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। তাহলে ফাদ্দালানি আলাল আম্বিয়া, এরপরের কথা হযরত চলে আসছেন, এরপরের কথা আও ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহর নবী বলেন আমার উম্মতকে সমস্ত নবীদের উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। প্রশ্ন, হুজুর কিসের মাধ্যমে দেওয়া হয়েছে? কোরআনের মাধ্যমে। বলেন ভাই কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে এই জাতির শ্রেষ্ঠত্ব, মর্যাদা, দাম, সম্মান, কোরআন যার ভিতরে যত বেশি থাকবে তার মর্যাদা আল্লাহর রসুলের কাছে তত বেশি, তার মর্যাদা ইসলামে তত বেশি। আর যেই ব্যক্তির ভিতরে কোরআন নাই, একদম খালি, রসুল বলেন ওই লোকের দিলটা হইল বেরান ঘর, যেই ঘরে কোনো মানুষ থাকে না। কি বলেন? যেই ঘরে কোনো মানুষ থাকে না, যেই বাড়িতে কোনো মানুষ থাকে না, ওই বাড়িতে রাত্রেবেলা কেউ বুঝি যায়? বলেন, ভয়ে সকলে দূরে থাকে, শয়তান বাসা বাঁধে। এই জন্যে যেই হিজড়াগুলো কোরআনের বিরোধী আইন প্রণয়ন করার চেষ্টা করতেছে, এদের ভিতরে কোরআন নাই, প্রত্যেকটার দিল শয়তানের বাড়ি, প্রত্যেকটার দিল। এগুলো মানুষ না, শয়তান বাসা বাঁধতে বাঁধতে শয়তান বানায় ফেলছে। এমনিতেই প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, আপনার সাথেও শয়তান আছে, আমাদের সাথেও কি আছে? শয়তান আছে। আরে নবীজির সাথেও ছিল। মুসলিম শরীফের বর্ণনা, আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজি আম্মাজানের ঘর থেকে রাত্রে বের হয়ে গেছেন। আম্মাজান টেনশনে পড়ে গেছে, নবীজি এত রাত্রে আমার ঘর থেকে বের হয়ে গেল। উনি মনটা খারাপ করে বসা, ফাগির তো আলাই, ঈর্ষান্বিত হইলেন, রসুল কি আমারে ছাই রাত্রে অন্য কোনো বিবির ঘরে গেছি কিনা, এই একটা কষ্ট নিয়ে বসে আছে। ফাজা আফারা মা আসনা, আম্মাজান বলেন কিছুক্ষণ পর নবীজি আবার আমার ঘরে আসলেন, আমি কি করি দেখার জন্যে। নবীজি বুঝছে আমি যে কিছুটা কষ্ট পাইছি, নবীজি বুঝছে। রসুল আসছে, এসে আম্মাজানকে প্রশ্ন করে, মা লাকিয়া আয়েশা, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার কি হইল? মনটা খারাপ কেন? মনটা খারাপ না, আমি রাত্রে চলে গেছি এই জন্য মনটা খারাপ। জি ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো স্বামী আমার মতো বিবির ঘর থেকে চলে গেলে কারই বা মন খারাপ হবে না? নবীজি তখন বলে, বুঝেছি, কদ জাআকি শাইতানুকি, তোমার কাছে তোমার শয়তান চলে আসছে। সুবহানাল্লাহ বলে, তোমার কাছে তোমার কি শয়তান চলে? আম্মাজান আয়েশা বলে, আওয়া মাই শাইতান, ইয়া রাসূলুল্লাহ আমার সাথেও কি শয়তান আছে? ক্বালা নাআম, রসুল বলে হ্যাঁ আছে, তোমার সাথে শয়তান আছে। ওয়া মা কুল্লি ইনসান, নবীজি প্রত্যেকটা মানুষের সাথে কি শয়তান আছে? ক্বালা নাআম, রসুল বলেন হ্যাঁ প্রতিটা মানুষের সাথে শয়তান আছে। এবার আম্মাজান আয়েশা বলে, ওয়া মাআকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান আছে? রসুল বলে আছে, তবে ওয়ালাকিন্না রাব্বি আ'আনানি হাত্তা আসলামা আলাই, আমার সাথে যেটা আছে এটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমাদের সাথে যে শয়তান আছে এটা আমাদেরকে গুনাহের দিকে ডাকে। এখানে একটা কথা মনে রাখবেন, বলেন শয়তান গুনাহ, শয়তান গুনাহ, শয়তান মানি গুনাহ। বলেন শয়তান মানি কি? তাহলে এর বিপরীত কি দাঁড়ায়? গুনাহ মানি পৃথিবীর প্রত্যেকটা গুনাহ, এটা শয়তান ডাকা ডাকা করা। পৃথিবী শয়তান যেদিকেই ডাকবে সেটাই গুনাহ, শয়তান যেদিকে ডাকবে সেটাই কি? গুনাহ। প্রত্যেকটা যেই সমস্ত বিষয়গুলো গুনাহ ওইদিকে শয়তান ডাকে। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরত এই বছর এতেকাফে সূরা কফের তাফসীর করতে গিয়ে
বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম। এই আয়াতের তাফসীর করতে গিয়ে হুজুর বলছিলেন যে আল্লাহর রসুল যখন নবী হিসেবে দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার কাফেররা কি বলতো? মালি হাদার রসুল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। যেই লোকটা বাজারে চলাফেরা করে, যেই লোকটা আমাদের মতো খাওয়া দাওয়া করে, সে আবার নবী হই কেমনে? সে আবার এই প্রশ্ন। তো হুজুর এটার ব্যাখ্যা করতে গিয়ে কুল ইন্নামা আনা বাশার, এই আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের এই অংশটুকুর ব্যাখ্যা করতে গিয়ে হুজুর বলছিলেন নবীজিও মানুষ, নবীজিও মানুষ, কিন্তু কেমন মানুষ? যে আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা গুনাহের কাছেও যেও না। বলেন আমাদেরকে আল্লাহ কি বলছেন? তোমরা গুনাহের কাছেও যেও না। আর গুনাহকে আল্লাহ বলছেন সাবধান, তুই আমার নবীর কাছেও যাস না। কত বড় গুরুত্বপূর্ণ সুন্দর একটা কথা হযরত বলছেন, একটু খেয়াল করেন। আমাদেরকে বলছেন তোমরা গুনাহের কাছেও যেও না, আর গুনাহকে বলছে তুমি আমার হাবিবের কাছেও যেও না। এই জন্যে ভাই, কোরআন যদি ভেতরে থাকে তো শয়তান আসতে কষ্ট হয়। কোরআন শিখুন, নিজের সন্তানকে কোরআন শেখাবেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনওয়ালা হয়ে মৃত্যুর পথের পথিক হওয়ার তৌফিক দান করেন, আমিন। এখন ইনশাআল্লাহ হযরত আমাদের কি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এখানে